ধায়া। জল যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা তো আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানে। কিন্তু সেই জলের মাধ্যমেই যে রেমেডি করা সম্ভব, আপনার লাইফের বেশ কিছু ছোট ছোট প্রবলেমগুলোকে সলভ করা সম্ভব অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা কি জানতেন? সত্যিই সম্ভব। কিন্তু কিভাবে বলুন তো? চলুন বলা যাক। আপনার লাইফে যদি ধরুন বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যেমন ধরুন আপনার অ্যাংজাইটি, স্ট্রেস এইটা প্রচণ্ড আপনার রয়েছে, যার জন্য হয়তো আপনার প্রতিটা মুহূর্তে হেলথ ইস্যু হচ্ছে, কিংবা ধরুন আপনার বিউটিকে এনহ্যান্স করা, যেটা আজকালকার দিনে প্রতিটা মেয়েই কিন্তু করে থাকে। সেটার জন্য আমরা বাইরে অনেক বেশি ফেস প্যাক, তারপরে এটা ওটা ইউজ করি, ডায়েট কন্ট্রোল করি, সেগুলো যেমন করছি সেটা করি। তার সাথে আর কি করা যেতে পারে? নেম ফেম পাওয়ার জন্য আমরা পাগল। নেম ফেম কী করে আমরা সবাই, অলমোস্ট 80% লোক, অর মোর দ্যান 80% লোক, সবাই নেম ফেম চায়। তো নেম ফেম বাড়ানোর ক্ষেত্রে এই ওয়াটার রেমেডি কিভাবে কাজ করে, এগুলো সব আমরা আজকে ডিসকাস করব। ধরুন আপনার নেম ফেমের দরকার, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অ্যাসপেক্টে, আপনি যে ক্ষেত্রে কাজ করছেন বা যে ক্ষেত্রে আছেন সেখানে আপনার নেম ফেম দরকার। নেম ফেমের ক্ষেত্রে কি করবেন? আমরা স্নানের জলে কিছু জিনিস অ্যাড করলে আমাদের লাইফের যে কিছু প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে পারি। কিভাবে? যদি স্নানের জলে আপনারা পিওর গোলাপ জল, মানে পিওর রোজ ওয়াটার যেটাকে আমরা বলে থাকি, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা অনেক সময় কিন্তু সিনথেটিক থাকে, মানে ওর মধ্যে গোলাপ জলের হয়তো থাকেই না, একটা হয়তো মানে গন্ধ কিছু দিয়ে দিল গোলাপের, তো সেটা হচ্ছে গোলাপ জল হিসেবে সেল করা হয়। কিন্তু সেরকম কিছু না, যেটা পিওর রোজ ওয়াটার, সেটা আইদার আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন, গোলাপের পাপড়ি থেকে আপনি নিজে বানিয়ে নিতে পারেন, সেই রকম করতে পারেন, অথবা পিওর রোজ ওয়াটার কিন্তু আপনি অনলাইনেও পেতে পারেন। আপনি যদি সেক্ষেত্রে স্নানের জলে জাস্ট এক ছিপি বা এক ঢাকনি দিয়ে স্নান করেন, একদিনে হবে না, দীর্ঘদিন ধরে করতে করতে দেখবেন যে আপনার এটা আপনার ভেনাসকে বা আপনার শুক্রকে অ্যাক্টিভেট করে। ভেনাস বা শুক্র হচ্ছে যে কোনো কিছু লাক্সারি, তারপরে হচ্ছে যে কোনো কিছু, গোলাপ ফুলের যে গন্ধ, গোলাপ ফুলের যে সুন্দর একটা স্মেল, একটা লাক্সারিয়াস স্মেল, সেটা আপনার লাইফেও কিন্তু সুন্দর, আপনার যে ফ্রেগনেন্স সেটা আপনার অরাকে ঘিরে ফেলবে এবং আপনার নেম ফেম আসতে শুরু করবে। রাইট, নেম ফেম আসতে শুরু করবে। এবার বলি, যদি আপনার স্কিনের সমস্যা থাকে, স্কিনের সমস্যার জন্য তো অনেক কিছু করেছেন। সাপোজ আপনি ফেস প্যাক, ফেসিয়াল, ডায়েট, এগুলো যেমন করছেন, এগুলো তো যেমন করে যাচ্ছেন সেগুলো তো করবেন, কারণ হেলথটা ম্যাটার করে। আপনার হেলথ যদি ভালো থাকে, আপনার স্কিনও কিন্তু ভালো থাকবে। এটা ছাড়া আপনি যদি স্নানের জলে চন্দন মানে কিন্তু গুঁড়ো চন্দন নয়, যেটা আমরা মুখে মাখি ফেস প্যাক, সেই চন্দন নয়, চন্দন যেটা আমরা ঠাকুরকে দিই, ঈশ্বরকে দিই পুজোর সময়, চন্দন কাঠ দিয়ে চন্দন বেটে সেই চন্দন যদি স্নানের জলে দিয়ে থাকেন, দিয়ে স্নান করেন, এবং সেটা কিন্তু সব সময় নয়, সেটা হচ্ছে আপনার মেনলি এটাকে অ্যাক্টিভেট করে হচ্ছে যে লুনার যে সাইকেল, সেটাকে ব্যালেন্স করে, এবং ওয়াক্সিং মুন যে পিরিয়ডটা, মানে অমাবস্যা থেকে পূর্ণিমার যে টাইমটা, যে চাঁদের যে টাইমটা, সেই টাইমটাতে 15 দিন এই জলে স্নান করুন। আবার বাকি 15 দিন নর্মাল জলে স্নান করুন। আবার যখন ওই টাইমটা আসবে অমাবস্যা থেকে পূর্ণিমা, তখন 15 দিন ওই চন্দন দেওয়া জলে স্নান করুন। আপনার স্কিন গ্লো করবে, লোকে আপনার স্কিনের দিকে তাকাবে, গ্যারেন্টিড। কারোর অ্যাংজাইটির সমস্যা থাকতে পারে,
অ্যাংজাইটি, স্ট্রেস, এই ধরনের সমস্যা থাকতে পারে। তাদের ক্ষেত্রে কি করবেন? স্নানের জলে কাঁচা দুধ, মানে দুধটাকে ফোটানোর আগে যে কাঁচা দুধ থাকে, লিকুইড দুধ, সেই দুধ 1 চামচ দিয়ে দিন, দিয়ে স্নান করুন। দেখবেন একটা কাম কুল এফেক্ট আসবে, খুব স্মুথ একটা এফেক্ট আসবে, শান্তি মনে হবে কিছুটা স্নান করবার পরে। করে দেখুন। এছাড়া ধরুন আপনার কাজের জায়গাতে আপনি গ্রোথ চাইছেন, কাজের জায়গাতে যদি গ্রোথ চান, সেক্ষেত্রে কাজের গ্রহ হলো শনি। তো শনি দেবতা, শনি যেমন আমরা অনেকেই ভয় পাই শনিতে, যে শনি গ্রহ খুব খারাপ, শনিতে এই হয় সেই হয়, শনির 7.5 হয়, আরও অনেক কিছু হয়। বাট শনি যদি অ্যাক্টিভেট না থাকে, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তাই শনিকে অ্যাক্টিভেট রাখাটা ভীষণ দরকার। শনির যে খারাপ যে জিনিসগুলো, সেগুলো আপনার ব্লকেজ তৈরি করে আপনার কাজের ক্ষেত্রে। সেই ব্লকেজগুলোকে কাটাবার জন্য যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে যেটা আমাদের রক সল্ট যেটাকে বলে, রক সল্ট স্নানের জলে একটু মিশিয়ে দিন, বেশি না, জাস্ট একটুখানি 1 চামচ মতন মিশিয়ে সেই জলে স্নান করুন। দেখবেন ধীরে ধীরে আপনার যে ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো কাটতে শুরু করবে এবং আপনার কাজের ক্ষেত্রে গ্রোথ আসতে শুরু করবে। যদি আপনার নেগেটিভিটি এসে থাকে, আপনার কোনো কাজের ক্ষেত্রে নেগেটিভিটি এসে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে? কাজের ক্ষেত্রে যদি নেগেটিভিটি এসে থাকে, সেক্ষেত্রে যেটা করবেন যে কফি তো আমরা প্রচণ্ড, মানে আমাদের পছন্দের কফি মাস্কও অনেকে আমরা মুখে লাগাই। তো কফি আপনারা স্নানের জলে একটু দিন। ইট উইল রিমুভ ইয়োর নেগেটিভিটি অর ইভিল আই উইথ দ্য হেল্প অফ রাহু। এটা রাহুর মাধ্যমে আপনার নেগেটিভিটিকে কাটিয়ে দেবে। এটার একটা অল্টারনেটিভ অপশানও আছে, আপনারা সন্ধব লবণ যেটাকে বলে সেটা আপনারা ইউজ করতে পারেন, বা ফিটকিরি ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা করতে পারেন। দেখবেন এটা করলে পরে কিন্তু আপনাদের যে এই যে ইভিল আই বা নজর লাগা যেটাকে বলে না, তার থেকেও কিন্তু মুক্তি পাবে ধীরে ধীরে বা আস্তে আস্তে। ঠিক আছে, এছাড়া আমাদের লাস্ট যে জিনিসটা, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ওয়েলথ। কে না চায় বলুন নিজের টাকা পয়সা, ওয়েলথ, সব কিছু। এর আগে আমরা বলেছি গোলাপ জলের কথা, এখন আমি বলছি গোলাপ জল নয়, গোলাপের ইতর মানে হচ্ছে যেগুলো গোলাপের সেন্ট থাকে না, যেগুলোকে আমরা বলে থাকি, ইউজ করে থাকি, তো সেইটা পারফিউম, গোলাপের যে পারফিউম, সেটা জলে মিশিয়ে স্নান করুন। বেশি না, একটুখানি মিশিয়ে স্নান করুন। তার যে ফ্রেগনেন্স, সেই ফ্রেগনেন্স আপনার অরাকে ঘিরে ফেলবে এবং ভেনাসকে অ্যাক্টিভেট করবে। ভেনাস মানে আপনার টাকা পয়সা, ওয়েলথ যা কিছু আছে সেগুলোকে অ্যাক্টিভেট করবে। তাহলে স্নানের জলে এই ছোট্ট ছোট্ট জিনিস আমরা মিশিয়ে আমাদের লাইফের কিন্তু এতগুলো চেঞ্জেস আনতে পারি। অবশ্যই করে জানাবেন কোনটা শুরু করলেন এবং কেমন আছেন। নমো বুদ্ধায়া।